আজকের ক্লাসে আমরা শিখব কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং সম্পর্কে আমাদের জানাশোনা আছে পূর্ব থেকেই, শুধুমাত্র পিছনের ক্লাসগুলোকে একটু সুবিন্যস্তভাবে কনভার্সন ট্র্যাকিং এর যে কয়েকটা পার্ট আছে, যেমন কলস ট্র্যাকিং, তারপর হচ্ছে আপনার পারচেস ট্র্যাকিং, তারপর হচ্ছে আপনার রিমার্কেটিং। আমরা শুধুমাত্র আজকে কনভার্সন ট্র্যাকিং এর যে মূল অংশ ই কমার্সের পারচেস ট্র্যাকিংটা শিখব এবং এর আনুষঙ্গিক যে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো আপনারা জানেন যে কনভার্সন ট্র্যাকিং করার জন্য সর্বপ্রথম আপনার গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়। সেটা আপনাদের সকলেরই করা আছে। তারপর আমাদের যে কাজটা করতে হয়, তারপর আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে প্রথমে কনভার্সন সেট করতে হয়। ক্লাসের শুরুতেই আমরা একটু মেকানিজমটা বোঝার চেষ্টা করি যে আসলে কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে কাজ করে। আমরা যখন এখান থেকে গোলস সামারি, তারপর এখান থেকে কনভার্সন ট্র্যাকিংটা সেট করি, কনভার্সন ট্র্যাকিংটা সেট করার সময় এখান থেকে আমাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদেরকে কিছু কোড দেয়, যেটা গতকালকে আমরা দেখার চেষ্টা করেছিলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদেরকে বিভিন্ন রকম কোড প্রদান করে। সেই কোডগুলো সাধারণত আমরা ওয়েবসাইটের মধ্যে বসাই। আমরা যে লেভেল এবং যে একটা আইডি, ইউনিক আইডি ব্যবহার করি না, এর মাধ্যমে মূলত আমাদেরকে এই যে আমরা এটা সেট করার ফলে আমাদেরকে যে কোডটা দেয়, সেই কোডটা মূলত আমরা ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করি। পারচেস, এটা প্রাইমারি থাকবে, এটা নাম দিয়ে দিই এখান থেকে পারচেস জিটিএম লাস্ট। আচ্ছা, তারপর এখান থেকে ইউজ ডিফারেন্ট ভ্যালু। প্রতিটা ভ্যালুই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা প্রতিটা প্রোডাক্টের যেহেতু মূল্য ভিন্ন ভিন্ন হয়, এই জন্য আমরা এটাই রাখবো। এবং প্রতিটা কনভার্সনকে আমরা কাউন্ট করব, এখানে শুধুমাত্র 1 রাখবো না, কারণ একজন মানুষ 10টা পারচেস করতে পারে, তো প্রতিটাকে আমরা কাউন্ট করব। সবকিছুই ঠিক থাকবে। এখান থেকে আপনারা লাস্ট ক্লিক দিয়ে দিবেন। ইনহ্যান্স কনভার্সন, এটা টিক দিয়ে দিবেন, কারণ আজকে আমরা কনভার্সনের পাশাপাশি ইনহ্যান্সটাও দেখব। এখন যখন ডান করলাম, ডান করার পরে দেখেন এখানে একটা কনভার্সন, এই যে পারচেস নামে একটা কনভার্সন গোল সেট হলো আমাদের। আমরা যদি সামনে চলি, গেট ইনস্ট্রাকশনস এন্ড ফিনিশ, এখানে যাওয়ার ফলে আমরা দেখতে পাই যে 3 ভাবে সেটা সেট করা যায়। প্রথম ভাবে হইতেছে যে গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে তুমি গুগল তোমার অ্যাকাউন্টে তোমার যে ওয়েবসাইট আছে সেখানে গুগল ট্যাগটাকে ইনস্টল করো। আর এইটা হইতেছে যদি কাস্টম মেড ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম কোড প্রদান করে, তো সেই কোডগুলো নিয়ে তুমি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে তুমি সেট করো। আরেকটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। মূলত আমরা এতক্ষণ যে কাজটা করলাম, এর ফলে এখানে ব্যাকএন্ডে একটা কোড তৈরি হয়েছে, বুঝতে পারছেন? একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড তৈরি হয়েছে। আমরা যখন এই কোডটাকে আমরা ইন্টিগ্রেট করি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, এবং গুগল ট্যাগ ম্যানেজারে আমরা আরেকটা ইনস্ট্রাকশন দেই যে আমরা একটা ট্রিগার সেট করি। ট্রিগার সেট করার মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দেই যে তুমি ওই সময়ে এই ট্যাগটা ফায়ার করবা। কোন ট্যাগটা? এই যে এইখানে যে একটা আমরা যে কোডটা সেট করেছি, বা এখানে আমরা যে একটা কোড বানাইছি, সেই কোডটা যেন ফায়ার করে। আমরা যখন কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেলটা বসাই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, কেমন জানি আমি এই কোডটা আমার ওয়েবসাইটের মধ্যে বসাইলাম, কিন্তু কোডটা এক্সিকিউট হয় না, কোডটা রান করে না। তো আমরা যখন ট্রিগারের মধ্যে একটা ইনস্ট্রাকশন দেই, যখন পারচেস বাটনে কেউ ক্লিক করবে তখন তুমি এই কোডটা এক্সিকিউট করবা, বুঝতে পারছেন? তো যখন নাকি কেউ পারচেস বাটনে ক্লিক করে অথবা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, তখন এই যে কোডটা আমরা এখানে বানাইছি সেটা এক্সিকিউট হয়। সেটা এক্সিকিউট হওয়ার মাধ্যমে এখানে কিন্তু ব্যাকএন্ডে অনেকগুলো কোড আছে। সেই কোডের মধ্যে একটা ইনস্ট্রাকশন এরকম দেওয়া থাকে, একটা ইউনিক আইডেন্টিফায়ার, জিসিএল আইডি, এরকম বিভিন্ন রকম কুকি দেওয়া থাকে। যেই কুকিগুলো আমাদের ওয়েবসাইটে রেন্ডার হয়, আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটা গিয়ে রান করে, যার ফলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তখন টের পায় যে কোনো একজন মানুষ ওই ওয়েবসাইটের মধ্যে পারচেস বাটনে ক্লিক করে একটা প্রোডাক্ট ক্রয় করছে। এই জিনিসটা গুগল অ্যাড অ্যাকাউন্ট টের পায়। শুধুমাত্র তাই না, আমাদের এইখানে যে আমরা এই জিনিসটা কনভার্সনটা সেট করছি, এটার মধ্যে তো অনেকটা কোড আছে, তাই না?
এই কোডের মাধ্যমে গুগল অ্যাড অ্যাকাউন্ট বুঝতে পারে যে কোন লোক পারচেজটা ক্রয় করছে। এখানে একটা কুকি ড্রপ করে, বুঝতে পারছেন? ওয়েবসাইটের মধ্যে যখন কুকি ড্রপ করে তখন গুগল অ্যাড অ্যাকাউন্ট বুঝতে পারে যে কুকির মাধ্যমে, এই কুকিটা হইতেছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, একটা ইউনিক আইডি। আপনি যদি একটা ওয়েবসাইটের মধ্যে যান, ওই ওয়েবসাইট থেকে আপনাকে একটা কুকি দেওয়া হয়, আপনার ব্রাউজারে সেটা চলে আসে, অর্থাৎ আপনার কম্পিউটারে সেট হয়ে যায়। তারপর যতবার আপনি ওই ওয়েবসাইটে যাবেন ততবারই সেই ওয়েবসাইট আপনাকে চিনতে পারবে যে এই লোক একবার আমার কাছে আসছে আগে। বুঝছেন কি বলছি? আমরা যখন কনভার্সনটা সেট করি, এই কনভার্সনের মধ্যে অনেকগুলো কোড আছে। যখন আমরা ট্রিগারটা সেট করে দিই যে ভাই অ্যাড টু কার্ট বাটনে যেই ক্লিক করবে তখনই তুমি এই কোডটা রান করবা, এই কোডটা রান হওয়ার সাথে সাথে তখন গুগল অ্যাড অ্যাকাউন্ট টের পায় যে অমুক ব্যক্তি এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে। এখন কথা হচ্ছে আমরা ইনহ্যান্স কনভার্সন সেট করি না? ইনহ্যান্স কনভার্সনের মধ্যে তো আমরা বিভিন্ন রকম মাইক্রো ডাটা প্রোভাইড করি, যেমন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর এগুলো পাঠাই না? এইগুলো হইতেছে ভাই অপশনাল, বুঝতে পারছেন? কারণ আপনি যখন অ্যাড টু কার্ট বাটনে আপনার ওয়েবসাইটে কেউ একজন ক্লিক করছে, গুগল তখনই টের পেয়ে গেছে যে কোন লোক ক্লিক করছে, সেটা সে অলরেডি টের পেয়ে গেছে। কারণ ওই যে তার জিসিএল আইডি, গতকালকে জিসিএল আইডি দেখাইছিলাম, ইউনিক আইডেন্টিফায়ার এবং আরো এরকম বিভিন্ন কুকি, এরকম বিভিন্ন রকম ইউনিক জিনিসপত্রের মাধ্যমে গুগল অলরেডি টের পাওয়া যায়। বাকি ইনহ্যান্স কনভার্সনটা সম্পূর্ণ অপশনাল। এটা এই জন্য করতে বলা হয় যেন এই যে যেই লোকটা নাকি আপনার ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করছে, তার ইমেলটা যখন গুগলের কাছে পাঠানো হয় তখন সে এটা আরো একুরেটলি এটা সে আপনার ইনভেস্টিগেট করতে পারে। সেজন্য আরো একুরেটলি ওই লোকটাকে চিনতে পারে যে কোন লোকটা প্রোডাক্টটা ক্রয় করছে। আর আপনি যদি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নাও করেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই ইমেল অ্যাড্রেস না দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো যদি না দেন, আপনি যদি ফোন নাম্বার নাও দেন, তারপরেও গুগল অ্যাকাউন্ট আপনাকে চিনতে পারে। এই যে আমরা এখানে যে কোডটা অ্যাড করছি, আমরা এখানে যে কোডটা তৈরি করছি, সেই কোডটা সেখানে রেন্ডার হওয়ার কারণে। এতটুকু ক্লিয়ার ভাই? আমাদের মনে এটা কিন্তু একটা কোশ্চেন যে আমরা শুধুমাত্র পারচেসের মধ্যে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো পাঠাই, অ্যাড টু কার্ডের মধ্যে তো পাঠাই না, তাই না? অ্যাড টু কার্ডের মধ্যে কে ক্লিক করছে এটা গুগল কিভাবে বুঝে? এই যে ইউনিক আইডেন্টিফায়ার এবং কুকির মাধ্যমে চিনতে পারে। বুঝছেন কি বলছি? তো ইনহ্যান্স কনভার্সন এইটা শুধুমাত্র আপনার ডেটাগুলো আপনার পাস করা হয় যেন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুব ভালোভাবে চিনতে পারে। মানে একটা হইতেছে কি, আপনাকে একজন মানুষ চিনে যে আপনার নাম অমুক, ঠিক আছে? তারপর আমি বললাম কি যে ভাই তুমি কি অমুককে চিনো? ওর নাম তো হইতেছে রাশেদ, তুমি কি রাশেদকে চিনো? রাশেদ, হ্যাঁ হ্যাঁ রাশেদ তো চিনি, তো আমার একসাথে পড়াশোনা করছি। তারপর আমি করলাম কি, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ছবি পাঠিয়ে দিলাম, সে কিন্তু অলরেডি চিনে। তারপর কিন্তু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন ছবিটা পাঠাইলাম তখন সে পরিপূর্ণ নিশ্চিত হইলো যে এই রাশেদ সম্পর্কে বলা হইতেছে। বুঝছেন কি বলছি? তো যে নাকি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে অথবা শুধুমাত্র একটা পেজ ভিউ করছে, আমাদের ওয়েবসাইটে কে আসছে, যখন কনভার্সন সেট করা থাকে তখন গুগল এটা এমনিতেই বুঝতে পারে কুকির মাধ্যমে, বিভিন্ন ইউনিক আইডেন্টিফায়ার, বিভিন্ন ইউনিক কোডের মাধ্যমে এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট বুঝতে পারে। এটা আমাদেরকে দেখায় না, এটা ব্যাকএন্ডে কাজ হয়। কিন্তু যখন নাকি আমরা ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে বিভিন্ন মাইক্রো ডাটা পাঠাই, যে ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে মাইক্রো ডাটা, বিভিন্ন রকম মাইক্রো ডাটা। এই মাইক্রো ডাটা বা এটাকে আরেক ভাষায় বলে ফার্স্ট পার্টি কুকি। যখন ফার্স্ট পার্টি কুকি পাঠাই, মানে গুগল অলরেডি থার্ড পার্টি কুকির মাধ্যমে চিনতে পারে, আর ফার্স্ট পার্টি কুকি যখন পাঠায় তখন সে আরো ভালোভাবে চিনতে পারে। বুঝছেন কি বলছি? চলেন আমরা এখন এখানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কনভার্সনটা সেট করব। কনভার্সন আইডিটা নিয়ে নেই। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন, এখানে কোনো কিছু পুরাতন নাই, আমরা শুরু থেকে একেবারে সবকিছু সেট করব। সর্বপ্রথম আমাদেরকে ভেরিয়েবল, যেহেতু আমাদের এখানে যে জিনিসটা আছে অর্থাৎ কনভার্সন আইডিটা, এটা যেহেতু আপনার পরিবর্তন হয় না, এটা কনস্ট্যান্ট, মানে একদম জমে আছে, এটা কখনো পরিবর্তন হয় না, এটা ভেরিয়েবল না। এই জন্য আমাদের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিতে হবে যেটা কখনোই পরিবর্তন হয় না। নিচের দিকে চলে আসেন, দেখেন একটা কনস্ট্যান্ট, তারপর এই ভ্যালুটা দিয়ে দিবেন ওইখান থেকে যেটা আপনি কপি করছেন, এখানে নাম দিয়ে দিবেন কনভার্সন আইডি, নাম দিয়ে দিলাম কনভার্সন আইডি। তারপর নেট মনে হয় স্লো করতেছে, এখনো লোড হচ্ছে, আমরা এটা কেটে দিই, আবার এখান থেকে যাই, রিফ্রেশ করি এটাকে, গুগল ট্যাগ ম্যানেজারটাকে। আপনারা আগে যা প্র্যাকটিস করছেন আজকে সব কেটে দিবেন, আজকে নতুন করে সবকিছু করবেন।
ভেরিয়েবলে আসি, ভেরিয়েবলে আসার পর এখান থেকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করতে হবে আমাদের, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল এই জায়গায়। তারপর হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে দিয়ে দেই, নাম হবে কনভার্সন আইডি। বাস, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি হলো। তারপর আমাদের কি করতে হবে, এইখানে দেখেন এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং স্যারের যে আপনার যে ডক ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু আপনাদের সবার কাছে আছে, ঠিক আছে? এই ফাইলটা একটু সামনে নিয়ে বসবেন, এখানে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে একদম ফার্স্ট টু লাস্ট, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা, এবং ওয়ার্ডপ্রেস গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পারচেজ উইথ ডাইনামিক ভ্যালু, এবং এটা ইনহ্যান্স কনভার্সন সহকারে, বুঝতে পারছেন? এখানে প্রথমেই বলা হইতেছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, তারপর এখানে একটা ট্রিগার তৈরি করতে বলা হইতেছে। আপনি এখান থেকে সবকিছু নেবেন, বুঝতে পারছেন? এখানে সবকিছু একুরেট দেওয়া আছে। এই যে পারচেসের যে ট্রিগারটা আছে, আমরা এখান থেকে ট্রিগারটা নিয়ে নেই। ছোট ছোট যে কাজগুলো আছে, অর্থাৎ ট্যাগ তৈরি করার আগে আমাদের যে আগের যে কাজগুলো আছে আমরা সেগুলো আগে করে নিই, বুঝতে পারছেন? তাহলে ট্যাগ তৈরি করাটা সহজ। ট্রিগার তৈরি করি, ট্রিগারের নাম হবে কাস্টম ইভেন্ট, এখানে একটা পারচেস দিয়ে দিই। তারপর আবার এখানে চলে আসি, আর কি লাগবে আমাদের, পারচেস গেছে। তারপর ভেরিয়েবল তৈরি করতে হবে পারচেসের জন্য, ই কমার্স ভ্যালু এইটা নিয়ে নেই, ই কমার্স ভ্যালু ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নাম হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, তাই না? কাস্টম জাভাস্ক্রিপ্ট ডাটা লেয়ার ভেরিয়েবল ভ্যালু, ভ্যালু দিয়ে দিলাম। তারপর আবার চলে আসবেন এই ফাইলে, এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা লাগবে, হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডি এভাবে কপি করবেন, কপি করলে সহজ হবে। কপি ট্রানজ্যাকশন আইডি, তারপর আমাদের লাগবে ই কমার্সের কারেন্সিটা লাগবে। এখানে আসার পর আবার এটাকে ধরেন, কপি করেন, কারেন্সি। আর কি আছে এখানে, পুট অল টাইপস অফ ভ্যালু, সব ধরনের ভ্যালু করে একসাথে রাখার কথা বলা হইতেছে। কনভার্সন লেভেল, কারেন্সি কোড। এখন হচ্ছে ইনহ্যান্স কনভার্সনের জন্য ডেটা, যে ডাটাগুলো প্রোভাইড করা লাগে এখানে এগুলো দেওয়া আছে, বুঝতে পারছেন? আজকে কি শিখলাম, যে ইনহ্যান্স কনভার্সন এটা অনেকটা অপশনাল, শুধুমাত্র গুগলকে এইটা জানানোর জন্য যে তোমার কাছে যেই ডেটাটা আছে এই নাও, আমি তোমাকে আরো কিছু ডেটা দিলাম, দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করে দেখো যে ওই লুকটা ঠিক আছে কিনা। গুগলের কাছে অলরেডি ডেটা আছে, কারণ কুকি এগুলো কখনো মিস করে না, কুকির যে ডেটাগুলো এগুলো ইউনিক আইডেন্টিফায়ার, এটা কখনোই আপনার ডাটা মিস করে না। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের ইমেলটা লাগবে, চলেন আমরা তৈরি করি। ভ্যালু কাস্টমার ইমেল, কাস্টমার ইমেল দিয়ে দেই। এখানে একে একে সবগুলো নিয়ে নেবেন, বুঝতে পারছেন? এখানে আবার নেন, আবার নেন, মার্জ ভ্যালু, এভাবে নেন। এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম, এগুলো হইতেছে আমরা ইউজার প্রোভাইডেড ডাটার জন্য, বুঝতে পারছেন? ফার্স্ট নেম, বাকি গুগল ট্যাগ ম্যানেজারটা নতুন হবে তো, তখন আপনার মানে নতুন করে সবকিছু কনফিগার করা লাগবে। এক একজনের এক একটা জিমেল আন্ডারে এক এক রকম গুগল ট্যাগ ম্যানেজার থাকে না, মানে আপনি যখন নতুন একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেটার আন্ডারে যখন একটা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবেন, সেটা তো একদম নতুনই। লাস্ট নেম, কাজগুলো কিন্তু কঠিন না, খুবই সহজ কাজ, বাকি বুঝা লাগবে। যদি না বুঝেন তাহলে মনে হবে যে একদম পাহাড় সম কত কিছু, বুঝতে পারলে একদম ইজি। স্টেট, স্টেটে আসার পর তারপর এখান থেকে স্টেটটা দিয়ে দিবেন ভ্যালু, বিলিং
আসেন, কিভাবে কপি করা হইতেছে বুঝতে পারতেছেন তো? সিটি, তারপর অ্যাড্রেস 1, এইটাকে আরেকটু আপনার সুন্দর ওয়েতে করা যায় যে এখানে দেখেন নামগুলো আলাদাভাবে দেওয়া আছে। আমি একটু সহজায়নের জন্য নামগুলো আর পরিবর্তন করতেছি না। যে দেখেন এখানে যদি আসে দেখেন কাস্টমার ইমেল অ্যাড্রেস, এটার নাম কিন্তু এই যে এটা ডিএলভি, তারপর গুগল অ্যাডস কাস্টমার বিলিং অ্যাড্রেস। ঠিক আছে, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের হাতে তো অপরন্ত সময় থাকবে, তখন আপনারা এইভাবে করে নিয়েন। আমরা একটা করি, যেমন এই যে মনে করেন এটা কি কান্ট্রি দিলাম না, এই দেখেন কান্ট্রির নাম কিন্তু যে এটা, হ্যাঁ নাম হইতাছে যে এটা, নামটা এখানে বসাইবেন। এখানে একটা অ্যানোনিমাস সিনট্যাক্স চলে আসছে, এটা কেটে দিবেন, বাস শেষ। এইভাবে তারপরে কি আছে, পোস্ট কোড, কপি পোস্ট কোডটা দিয়ে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে পুট অল টাইপ অফ ডাটা, আচ্ছা চলে আসছে এই জিনিসটা। এখানে দেখেন একটা জিনিস আছে যেটা একটু নিচের দিকে, আপনাদেরকে আমি একটু দেখায় দিই, বোঝানোর সুবিধা হবে। আমাদের ট্রিগার সেট করা শেষ, ভেরিয়েবল সেট করা শেষ, আমাদের আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে। যদি আমরা গুগল অ্যাডসে আসি, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখানে দেখেন এই আইটেম যে জিনিসটা দেখতেছেন না এই জায়গায়, এখানে যদি কার্সরটা নিয়ে যান দেখেন এখানে লেখা আছে এন অ্যারে অফ প্রাইস কোয়ান্টিটি এন আইটেম আইডি দ্যাট ওয়ার পারচেসড, অর্থাৎ যেই প্রোডাক্টটা পারচেস করা হয়েছে সেই প্রোডাক্টের প্রাইসটা এবং কোয়ান্টিটি মানে হইতেছে ওইটা আপনার কয়টা পারচেস করা হয়েছে, একটা না দুইটা না তিনটা এরকম, আর হইতেছে আইটেমের আইডি। শুধুমাত্র এই তিনটা জিনিস আপনার এই ঘরটার মধ্যে চাইতেছে। এই তিনটা জিনিস আনার জন্য কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট কোডের প্রয়োজন পড়ে, বুঝতে পারছেন? একটা ফাংশনের মাধ্যমে শুধুমাত্র এই তিনটাকে আপনার ব্রিং আউট করে নিয়ে আসা হয়, কিন্তু এই জিনিসটা আপনি এই যে শীটের মধ্যে শুরুর দিকে পাবেন না, বুঝতে পারছেন? একদম নিচের দিকে যদি চলে আসেন, নিচের দিকে দেখবেন যে এই জাভাস্ক্রিপ্ট এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা একেবারে নিচের দিকে। এই কোড এই ফাইলটা কিন্তু আপনারা একটু ভালোভাবে বুঝেন, হ্যাঁ সমস্যা হবে নয়তো। এইখানে দেখেন এই যে দেখেন আইডি, প্রাইস আর কোয়ান্টিটি, এই তিনটা জিনিস জাভাস্ক্রিপ্ট ফাংশনের মাধ্যমে এগুলো ব্রিং আউট করা হয়েছে। এই জিনিসটা এখান থেকে নেবেন, নেওয়ার পর আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, যে ভেরিয়েবলের নাম হবে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট কোড না, নামটা হবে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। নিচের দিকে চলে আসার পর এখানে দেখবেন ইউজার ডিফাইন, এখানে ক্লিক করবেন, তারপর এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ তারপর এই কোডটা এখানে দিয়ে দিবেন। বাকি এখানে একটু পরিবর্তন করা লাগবে, যেমন এখান থেকে এই জিনিসটা কেটে দিবেন, এইভাবে কাটবেন, ঠিক আছে? কাটার পরে একটা দিবেন, আরেকটা দিবেন, দেওয়ার পর এখানে কিছু অপশন আসবে, ই কমার্স ট্রানজ্যাকশন। এই দেখেন আমাদের ই কমার্সের আইটেমটা নেওয়া হয় নাই, হ্যাঁ চলেন আমরা আগে ই কমার্সের আইটেমটা নেই। ই কমার্সের আইটেমটা নেওয়ার জন্য আমাদেরকে এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এখান থেকে আমরা তৈরি করি যে ভেরিয়েবল ই কমার্স ডট আইটেমস, এটা লিখলেই আইটেম সম্পূর্ণ চলে আসবে। ই কমার্স ডট আইটেম এটা কি জিনিস আপনারা জানেন না ভাই? মানে একদম পুরো আইটেমের ভিতরে যতগুলো অ্যারে থাকে আর কি সবগুলো চলে আসে। এটার জন্য আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার ভেরিয়েবল ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করা লাগবে একটা। এখান থেকে নাম হবে আপনার এই যে এটা আপনার এখান থেকে না, আমরা উপর থেকে দিই, একুরেট হবে। ডেটা লেয়ার থেকে একই সবগুলা, এই যে এখান থেকে নিয়ে নিন ভাই। সবচাইতে নিরাপদ হচ্ছে আপনার ডেটা লেয়ার থেকে নেওয়া, বুঝতে পারছেন? যেহেতু কাজ করতে করতে আপনাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমিও মোটামুটি নিশ্চিত এখানে ই কমার্স ডট আইটেমস যেটা লিখছি মানে এটা ঠিকই লেখা আছে, এটা ভুল লেখা হয় নাই।
এই জন্য এতটুকু রিস্ক নেওয়াই যায়। ই কমার্স ডট আইটেম দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, কেটে দেই, তারপরে এই জায়গায় চলে আসি। আসার পর দেখি এখন আসে কিনা। ই কমার্স ডট, হ্যাঁ এটা ঠিক বলছেন, রিলোড দেওয়া লাগবে এটা, কারণ আরেকটা ব্রাউজারের মধ্যে আপনার বানাইলেও দেখা যায় যে এটা সময় লাগে একটু আসতে। সমস্যা নাই, আমরা আবার এই কোডটা নিয়ে আসি এখান থেকে। নিচের দিকে যে কোডটা পাইছিলাম জাভাস্ক্রিপ্ট, আপনি কোডটা নিচের থেকে নিয়ে নেবেন। ভেরিয়েবলে আসার পর জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, কাস্টম জাভাস্ক্রিপ্ট আর কি, যেটা কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখানে কোডটা দিয়ে দিবেন এবং এই জিনিসটা এখান থেকে কেটে দিবেন। এটা কিন্তু অ্যাকুরেট হওয়া লাগবে, বুঝতে পারছেন? এটা অ্যাকুরেট না হলে আবার আসবে না। আরেকটা দেন, আরে এখন দেন ই কমার্স। এই দেখেন ই কমার্স আইটেমটা চলে আসছে। হ্যাঁ, ই কমার্স আইটেমটা দেওয়া শেষ। এবং এটার নাম আমরা কি দিব? এটার নাম দেই ডিএলভি। এখানে তিনটা জিনিস চাওয়া হয়েছে না, ডিএলভি আইডি কমা প্রাইস কমা কোয়ান্টিটি, না কোয়ান্টিটি, বাস আমরা চেনার জন্য আর কি নামটা দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, এই তো কাস্টম জাভাস্ক্রিপ্ট সিজেএস, কাস্টম জাভাস্ক্রিপ্ট অথবা সিজেএস, কাস্টম জাভাস্ক্রিপ্ট। নামটা ম্যাটার করে নাই, নাম ভুল হলে কিন্তু কোনো সমস্যা ছিল না, বাকি এটা আমরা চেনার জন্য আর কি নামটা, ঠিক আছে, সিজেএস। আচ্ছা, এখন আমরা একটু প্রিভিউয়ে যাই। যখন আপনার মনে করেন সবগুলা ভেরিয়েবল তৈরি করা শেষ, তারপরে প্রিভিউয়ে যাবেন একসাথে, যে আমরা যে কাজটা করলাম এটা ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। হ্যাঁ, কানেক্ট করার পর কোন একটা প্রোডাক্ট পারচেজ করি, এই প্রোডাক্টটা এখান থেকে পারচেজ করি, অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম এখান থেকে, চেকআউট, তারপর নাম ফোন নাম্বার দেওয়াই আছে, সবকিছুই দেওয়া আছে। ফোন নাম্বারটা দেই, এখান থেকে প্লেস অর্ডার। অর্ডার রিসিভড, আমাদের অর্ডারটা রিসিভ হয়েছে। আচ্ছা, এখন দেখি আমাদের ডেটা, আমাদের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। ভেরিয়েবল পারচেস, এই যে দেখেন আইডি প্রাইস কোয়ান্টিটি যেটা সর্বশেষ বানাইলাম, আইডি কোয়ান্টিটি আসছে, প্রাইসও আসছে, আইডি প্রাইস কোয়ান্টিটি আসছে না ভাই? আচ্ছা, তারপর অন্য যে কনভার্সন আইডি, এটা আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ছিল, এই দেখেন এখানে নাম সহকারে আসছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। বিলিং অ্যাড্রেস, তারপর হইতেছে কাস্টমার বিলিং, কোনোটাই আসে নাই। আর ডিবাগিং মোড, তারপর হইতেছে কাস্টমার আইটেমসটা আসছে এখানে। আচ্ছা, বিলিং অ্যাড্রেস, বিলিং সিটি, এগুলো না আসার কারণ কি? ডেটা লেয়ারটা দেখি। আচ্ছা, বিলিং অ্যাড্রেস তো এখানেও আসতেছে না, ডেটা লেয়ারও আসতেছে না। কাস্টমার বিলিং অ্যাড্রেস, আচ্ছা আচ্ছা, কোনো কারণে আমাদের ইনফরমেশনগুলো পাইতেছিল না, এখন ঠিকই পাইতেছে। একটু নাড়াচাড়া করবেন যখন এরকম ইনফরমেশন পাবেন। এই দেখেন ফুলপুর ময়মনসিং, তারপরে হইতেছে এই যে ইমেল অ্যাড্রেস, এটা ছিল, নাম ছিল যে এটা রুশাইদ, যেটা সর্বশেষ নাম যেটা দিলাম এটা ছিল, সবকিছুই পাইতেছে। ডিবাগ মোড, হ্যাঁ, তারপর হইতেছে আপনার ইভেন্টের নাম হইতেছে পারচেস, ফর্ম তো নাই, তারপর হচ্ছে আপনার সবকিছুই ঠিক আছে। জি, আচ্ছা, আমাদের সমস্ত ইনফরমেশন যা ছিল সবকিছু চলে আসছে। চলেন আমরা এখন ট্যাগ তৈরি করি। ট্যাগ তৈরি করার জন্য আপনাকে চলে আসতে হবে। আচ্ছা, ট্যাগে আসার পরে এই জায়গায় তারপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখান থেকে কনভার্সন। আচ্ছা, এই জায়গায় আসার পরে লিঙ্কারটা বসাবেন, এখান থেকে লিঙ্কারটা বসানো যায়। হ্যাঁ, লিঙ্কারটা বসাবেন অল দ্য পেজের মধ্যে, এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক চলে আসবে। সেভ, বাস এই নীল হয়ে গেছে এটা। কনভার্সন আইডিটা বসান এখান থেকে, যে কন্টেইনার, আচ্ছা কনভার্সন আইডি, কনভার্সন লেভেলটা আমাদের আনতে হবে এই জায়গা থেকে।
এখান থেকে কনভার্সন লেভেলটা নিয়ে আসবেন, লেভেলটা দিয়ে দিলেন এখানে ভ্যালু VALUE ভ্যালু ই কমার্স ভ্যালু ট্রানজ্যাকশন, এগুলো একবার বসাইলেই হয়, হ্যাঁ বারবার বসানো লাগে না। ট্রানজ্যাকশন আইডি কারেন্সি CU ই কমার্সের কারেন্সি বসাইলাম এই জায়গা থেকে। এখানে ক্লিক করার পর মার্চেন্ট আইডি আমাদের জানা নাই, এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, ডিসকাউন্ট আমাদের জানা নাই। ওই আইটেম হইতেছে যে সেই আইটেমটা আমরা যেটা তৈরি করছিলাম GCL, যেটা GCJS, এই যে এটা এখানে বসাবেন। হ্যাঁ অ্যাড টু কার্ডের ক্ষেত্রে হ্যাঁ অ্যাড টু কার্ড না, অ্যাড টু কার্ডের মধ্যে মনে হয় দেওয়া লাগে না, এখানে ইনস্ট্রাকশনটা আছে, নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে অ্যাড টু কার্ডের মধ্যে দেওয়া লাগে কিনা। এখানে যেভাবে আছে এইভাবেই দিয়েন। আচ্ছা, তারপর প্রোভাইড নিউ কাস্টমার। এইখানে দেখেন যে নিউ কাস্টমার নামে যে জিনিসটা আছে, এটার ভেরিয়েবলটা আমরা তৈরি করা হয় নাই, কিন্তু এটা আছে এখানে। আমরা যদি এই জিনিসটা দেখতে চাই, ডেটা লেয়ার, তারপর এখানে কন্ট্রোল F দিবেন, তারপর নিউ লিখবেন যে এই নামে আসলে কোনো কিছু আছে কিনা। এই যে দেখেন নিউ কাস্টমার নামে আপনার, মানে আমি তো আর এখানকার নিউ কাস্টমার না, তাই না? আমি তো এই ওয়েবসাইটে অনেকবার কেনাকাটা করছি, এই জন্য এটা ফলস দেখাইতেছে আর কি, যে নিউ কাস্টমার না। যদি কোনো একজন মানুষ একেবারে নতুন আসতো, তখন সেই ক্ষেত্রে এখানে এটা আপনার ট্রু দেখাইতো, বুঝতে পারছেন? এই জিনিসটা নেবেন, এখান থেকে কপি করবেন। এটা কিন্তু আপনার শীটের মধ্যে দেওয়া নাই, যে নিউ কাস্টমার, এটা শীটের মধ্যে দেওয়া নাই, কিন্তু আপনি এটা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর নিউ কাস্টমার কোথায়, এই জায়গা থেকে আইসা আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, যে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল এটা দিয়ে দেন, এখান থেকে নিউ কাস্টমার, বাস নিউ কাস্টমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন নিউ কাস্টমার এখানে চলে আসছে। তারপর ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডেটা, এর ইনহ্যান্স কনভার্সনের জন্য আমাদের কোনো ডেটা নাই, আমাদের নিউ ভেরিয়েবল তৈরি করা লাগবে। তারপর এখান থেকে এটা কি, এটা ইমেল অ্যাড্রেস না, ইমেল, তারপর ফোন নাম্বার, যদি ফোন নাম্বার, এই যে বিলিং ফোন নাম্বার, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম কোথায় আছে, লাস্ট নেম, তারপর স্ট্রিট আদৌ দেওয়া আছে কিনা আমার জানা নাই, সিটিটা আসে কিনা, ফোন সিটি, তারপর রিজিয়নটা খুব সম্ভবত দেওয়া নাই, রিজিয়নটা এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে একটা অ্যাড্রেস ছিল কোথায় জানি, অ্যাড্রেসটা দিয়ে দেন। কান্ট্রি দেওয়া আছে, তারপর ফোন নাম্বার, পোস্ট কোড, স্টেট মানে কান্ট্রি, পোস্টাল কোডটা এই জায়গায় আছে, পোস্ট কোড। হ্যাঁ, দেওয়ার পর বাস এখান থেকে ক্লিক করে দিবেন ইউজার প্রোভাইডেড ডেটা, বাস ইউজার প্রোভাইডেড ডেটা, এটা এর ইনহ্যান্স কনভার্সনের জন্য এটা। তারপর ট্রিগার আমাদের তৈরি করা ছিল পারচেজ ট্রিগার, বাস পারচেজ ট্রিগারটা এখান থেকে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন যে ফর পারচেজ, না ফর PURCHAS পারচেজ, বাস সবকিছু শেষ, আমাদের পারচেজটা হয়ে গেছে। এখন আর কোনো কিছু করা লাগবে না, আপনি শুধুমাত্র এখানে যাবেন, গুগল অ্যাড অ্যাকাউন্টে যাবেন, তারপর অ্যাড টু কার্ডের জন্য তৈরি করবেন, অ্যাড টু কার্ডের জন্য একটা কনভার্সন তৈরি করবেন। মানে পুরো মেকানিজমটা আশা করি এখন বুঝতে পারছেন, যে এইখান থেকে আমরা আসলে মূলত কিছু কোড তৈরি করি, যেই কোডগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে বসাই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, কিন্তু কোডটা বসানোর সাথে সাথেই কিন্তু সেটা এক্সিকিউট হয় না, বরং আমরা ট্রিগারের সাহায্যে বলে দিই যে কখন সেটাকে এক্সিকিউট করতে হবে। যখন কোডটা এক্সিকিউট হয়, তখন আপনার যে কুকি এবং ইউনিক আইডেন্টিফায়ার এর মাধ্যমে গুগল অ্যাড অ্যাকাউন্ট চিনতে পারে যে কোন লোকটা শুধুমাত্র অ্যাড টু কার্ট করছে, অথবা কোন লোকটা শুধুমাত্র পেজ ভিউ করছে। এখানে চলে আসেন, এখানে আসার পর আমাদের সিরিয়াল অনুযায়ী কি ছিল, সর্বপ্রথম পারচেসটা ছিল, পারচেসের পরে হইতেছে আপনার অ্যাড টু কার্ট, না? চলেন অ্যাড টু কার্ট সেট করি। অ্যাড টু কার্টের জন্য আমাদেরকে এখান থেকে আমরা দেখেন নিচের দিকে অ্যাড টু কার্টের আগে ট্রিগারটা বানিয়ে নিই, যেহেতু আমাদের সবকিছু বানানো আছে, ট্রিগারটা বানানো ছিল না। এই যে এখান থেকে নেই, এটা আপনারা জানেন কিভাবে ট্রিগার বানাইতে হয়। তারপর ট্রিগারে চলে আসবেন, ট্রিগারে আসার পর এখান থেকে তারপর হইতেছে কাস্টম ইভেন্ট দিয়ে দেন, এটা সবগুলো ট্রিগার বানাই আমরা।
এটা গেল, আবার এটা কাস্টম ইভেন্ট এখান থেকে নিয়ে আসবেন অ্যাড টু কার্ট, তারপর হইতেছে আপনার ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্টটা এখান থেকে নিয়ে নেই, ভিউ আইটেম লিস্ট। অ্যাড টু কার্টের পরে কি আছে, বিগিন চেক আউট মনে হয়, না ভুল করে ফেলাইছি, পারচেস। এই যে পারচেসের পরে হইতেছে আপনার বিগিন চেক আউট। বিগিন চেক আউটের সময় যে অতিরিক্ত এই কোডটা ব্যবহার করা লাগে, বুঝতে পারছেন? এই জন্য বললাম যে এই ডকটা ফলো করেন, কোন জায়গায় কি আছে না আছে, ট্রানজাকশন আইডির জন্য এটা। আচ্ছা, বিগিন চেক আউটের জন্য আমাদের সর্বপ্রথম কি তৈরি করতে হবে, ট্রিগার তৈরি করতে হবে না? ট্রিগার তৈরি করার, হ্যাঁ হ্যাঁ বলতেছি, বিগিন চেক আউটের জন্য আমাদের এই যে ট্রিগারটা এখান থেকে দেওয়া আছে, এই ট্রিগারটা এখান থেকে নিলেই হবে। আসেন এই জায়গায়, তারপর হচ্ছে কাস্টম ইভেন্ট, বিগিন চেক আউট দিয়ে দিলাম এখান থেকে এটা। এখন আমাদেরকে এই কোডটা ব্যবহার করা লাগবে আপনার ওই যে আপনার জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিএলবি ই কমার্স আইটেম। এখানে আসেন, এখানে আসার পর আবার ভেরিয়েবলে চলে আসেন। এই দেখেন, এখানে দেখেন এই যে ফাংশন লেখা যেগুলো আছে না, এই ধরনের কোড যত জায়গায় দেখবেন ফাংশন, তারপর দুইটা ব্র্যাকেট দেওয়া, তারপর আপনার এই যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এই সবগুলো হইতেছে জাভাস্ক্রিপ্ট কোড, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট কোড আরেকটা চেনার মাধ্যম হইতেছে আপনার উপরে নিচে স্ক্রিপ্ট লেখা থাকে, দেখবেন স্ক্রিপ্ট লেখা থাকে, ফাংশন লেখা থাকে। এখানে চলে আসেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট, এই জায়গায় ফাংশনটা দিলাম, কিন্তু এখানে এই জিনিসটা পরিবর্তন করা লাগবে। আমরা এটা ই কমার্স দিছিলাম, তাই না? ই কমার্স আইটেমস, ই কমার্স আইটেম, এই জিনিসটা ভাই বুঝতে পারছেন না? ই কমার্স আইটেম মানে হইতেছে এই যে ই কমার্স আইটেমটা, এই যে ই কমার্স ডট আইটেম, তার মানে হইতেছে এই সবটা জিনিস। বাকি আমাদের এই সবটা জিনিস লাগবে না, তো এখান থেকে যা লাগে সেইটা আমরা একটা ফাংশনের মাধ্যমে এখানে বলে দিতেছি। ফাংশন মানে একটা কন্ডিশন তৈরি করা, একটা কন্ডিশনের মাধ্যমে বলে দিতেছে যে ভাই তুমি কি করবা, অর্থাৎ ই কমার্স আইটেমের মধ্য থেকে রিটার্ন করবা, শুধুমাত্র তুলে নিয়ে আসবা, কি নিয়ে আসবা, তারপর বলতেছে যে আইটেম ডট আইটেম আইডি, শুধুমাত্র আইটেম আইডিটা নিয়ে আসবা, বুঝতে পারছেন? এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন, আর কিছুই না। এখানে আমরা এটার নাম দেই যে, তারপর হইতেছে এটা, এইখানে শুধুমাত্র আছে আপনার আইটেম আইডিটা আছে, আইটেম আইডি, বাস। কাস্টম জাভাস্ক্রিপ্ট আইটেম আইডি, চেক আউটের সময় জিনিসটা লাগে। এখন আবার চলে আসেন, ট্যাগে চলে আসি। যেহেতু আমাদের পারচেসটা তৈরি করাই আছে, এখানে শুধুমাত্র কিছু এক্সক্লুড করলেই হবে, কিছু ইনক্লুড করতে হবে, কিছু এক্সক্লুড করা লাগবে, অতিরিক্ত কোনো কিছু করা লাগবে না। এখানে আসেন, এখানে আসার পর এটাকে কপি করেন, কপি, বাস। কপি করার পর এই জিনিসটা কেটে দেন, কপি অংশটা কেটে দেন, এবং পারচেসের জায়গায় আপনি এখানে বিগিন চেক আউট দেন, বিগিন CHACK চেক আউট, begin, sorry, আরে begin check out begin, হ্যাঁ ব্যাস। তো এখান থেকে আমাদের ইউজার প্রোভাইডেড ডাটাটা দেওয়া লাগবে না, যেটা ইতিপূর্বে আমরা দিছিলাম। এখান থেকে এটা কেটে দিবেন। তারপর এখানে একটা নতুন জিনিস অ্যাড করা লাগবে, সেটা হইতেছে যে আইটেম, এই আইটেমের জায়গাটার মধ্যে আপনার এখানে আমাদের কি থাকবে, শুধুমাত্র আইটেম আইডিটা থাকবে, বুঝতে পারছেন ভাই? এখানে আইটেমের আইডিটা দিয়ে দিবেন। আগে আপনার তিনটা জিনিস চাইতেছিল, কিন্তু চেক আউটের মধ্যে তিনটা জিনিস প্রয়োজন নাই, শুধুমাত্র আইটেমের আইডিটা দিলেই চলবে। এখন আপনি, হ্যাঁ এই দেখেন, যখন পারচেসটা আপনাদের কমপ্লিট করা শেষ, তারপর এখানে আসবেন, এখানে আসার পর শুধুমাত্র আগেরটাকে এডিট করলে হইতেছে। এটাকে আপনি কপি করবেন, কপি করার পর এই যে শুরুতে কপি অংশটা কেটে দিবেন, তারপর এখান থেকে ফর অ্যাড টু কার্ট না বিগিন চেক আউট, BEGIN, begin CHACK
বিগিন চেকআউট নামটা পরিবর্তন করে দেই। এখানে আমাদের সবকিছু লাগবে না, যেহেতু আমাদের কনভার্সন লেভেলটা পরিবর্তন হবে। কনভার্সন লেভেলটা এখানে আসি, এখানে আসার পর ওয়েবসাইটের যে ইউআরএল কোথায়, ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম, স্ক্যান করলাম, এখান থেকে নাম হবে এটা বিগিন চেকআউট। এটা আচ্ছা, এটা সেকেন্ডারি থাকবে, কিন্তু সেকেন্ডারি এখান থেকে নিতেছে না, ফ্রি মানে ফ্রিতে কাজ করার কারণে। তারপর হ্যাঁ, CHACKOUT চেকআউট। তারপর ইউজ দ্য সেম ভ্যালু, না এটা ডিফারেন্ট ভ্যালু হবে যেহেতু ই কমার্স সাইট। এখান থেকে দিয়ে দিবেন লাস্ট ক্লিক। এই সেই লাস্ট ক্লিক নাকি? আচ্ছা, এনহ্যান্স কনভার্সনটা এখানে অনই থাক। আচ্ছা, তারপর হইতেছে সেভ এন্ড কন্টিনিউ। এক একজনের আইডিওলজি এক এক রকম। অ্যানালিটিক্স মেনিয়া দেখবেন একজন আছে, খুবই জনপ্রিয় আপনার অ্যানালিটিক্স এর মধ্যে, ও সবসময় বলে লাস্ট ক্লিক ব্যবহার করার জন্য। আচ্ছা, কনভার্সনটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। আরে কনভার্সন চেঞ্জ করলাম, ভ্যালু, ট্রানজাকশন আইডি। এই যে এখান থেকে দেখবেন যে আসলে বিগিন চেকআউটের মধ্যে কি কি দিতে বলতেছে। অ্যাড টু কার্ট, এই যে হইতেছে বিগিন চেকআউট, এখানে চাইতেছে আপনার কি কি ভ্যালু চাইতেছে, ট্রানজাকশন আইডি নাই, ভ্যালু চাইতেছে, কারেন্সি চাইতেছে, তাই না? চলুন ট্রানজাকশন আইডি বাদ দিই, কারণ এখানে ট্রানজাকশন আইডি তো আসার প্রশ্নই আসে না, একটা প্রোডাক্টে পারচেজ হয় নাই, তো ট্রানজাকশন আইডিটা কই থেকে আসবে? তারপর এই জায়গাটার মধ্যে আপনি শুধুমাত্র আইটেম আইডিটা দিয়ে দিবেন। আর নিউ কাস্টমার থাক, সমস্যা নাই। ইউজার প্রোভাইডেড ডেটা এটা বন্ধ করে দেন, বা চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। দিলেও কোনো কাজে আসবে না যদি এটা লগড ইন ইউজার না থাকে। এখান থেকে আমরা বিগিন চেকআউটটা দিয়ে দিই, পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, বাস খালাস। একদম ইজি না? প্রথমটা বানাইতে একটু কষ্ট। তারপর কি আছে? তারপর আছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টের মধ্যে কি বলতেছে এখানে? আইটেম ট্রানজাকশন আইডি লাগে অ্যাড টু কার্টের মধ্যে, ই কমার্স লাগে। আচ্ছা, চলেন দিই এগুলা। পারচেজ, পারচেজ থেকে তারপর এটা কপি করেন এখান থেকে, এটার নাম হবে আপনার অ্যাড টু সিআরটি কার্ট। অ্যাড টু কার্ট, ট্রানজাকশন আইডির প্রয়োজন আছে, সবকিছুই ঠিক আছে, থাক, এটা কোনো সমস্যা নাই। ইউজার প্রোভাইডেড ডেটা থাকতে পারে, সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র আপনার এটা পরিবর্তন হবে, অ্যাড টু কার্ট, বাস। আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারছেন? পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, আর হচ্ছে আপনার পেজ ভিউ। ঠিক আছে, পেজ ভিউটা আরো ইজি, যেভাবে দেখেছি সেই ইনস্ট্রাকশন ফলো করলে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো এই হইতেছে আপনাদের কনভার্সন ট্র্যাকিং ফর ই কমার্স। আশা করি এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা না, তারপরে থাকলেও করতে পারেন।